বিয়ের পরেও তোমাকে আমি কখনো ভালোবাসতে পারবো না। আমি জানি আমার প্রাক্তন একজন চরিত্রহীন বাজে, তবুও আমি তাকেই ভালোবাসি। কথা বলতে বলতে মেঘলা খেয়াল করলো তানভীর চুপ হয়ে শুধু শান্তর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তানভীরকে চুপ থাকতে দেখে মেঘলা আবারও বলে উঠল, তানভীর, তুমি খুব ভালো একজন মানুষ। তোমার মতো ভালো মনের মানুষ দুটি হয় না। আমার প্রাক্তন যখন আমাকে ঠকিয়ে আমাদের 5 বছরের সম্পর্কের ইতি টেনে আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আর আমি একেবারে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, তখন তুমি বন্ধুত্বের হাত বাড়িয়ে আমার পাশে দাঁড়িয়েছিলে। তোমার জন্য আমি নিজেকে সামলাতে পেরেছি। কিন্তু মনটা যে বড্ড অবাধ্য, সে শোনে না কারো কথা। এই মন আর কাউকে ভালোবাসতে চায় না, আর না সে আবারও ঠকতে চায়। কথাটি বলে থেমে গেল মেঘলা। প্রতি উত্তরে তানভীর শুধু বলে, তোমার ভালোবাসার প্রতি কি আর কোনো বিশ্বাস নেই? না, আর নেই। বাকি জীবনটুকু এইবার একাই কাটিয়ে দিব। ভালোবাসার প্রতি কোনো ভরসা নেই আর। তাহলে তো আর কোনো কথাই নেই। তুমি কি আমার উপর রেগে আছো তানভীর? চারদিকে কত বিরহ এই ভালোবাসা নিয়ে, কত আর্তনাদ, সবকিছুই এই ভালোবাসাকে ঘিরেই। আমারটুকু না হয় আমি আমার মনের কুঠিরেই জমা দিয়ে রাখলাম। বলেই তানভীর কফিতে চুমুক দিল। বর্তমানে মেঘলা ও তানভীর একটি কফি শপে এসেছে। তাহলে আজ চিঠি? ঠিক আছে। মেঘলা ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে। এবার আসি পরিচয় পর্বে। তানভীর এখন বর্তমানে বেসরকারি অফিসে চাকরি করে, বেশ ভালো বেতনে, যথেষ্ট স্মার্ট সে। অপরদিকে মেঘলা, সবাই মেঘ বলেই ডাকে। সে মাস্টার্সে পড়ে, সাধারণ ঘরের সাধারণ মেয়ে, কিন্তু যথেষ্ট গুণবতী। মেঘের তার প্রাক্তন অরণ্যের সাথে 5 বছরের সম্পর্ক ছিল। অরণ্য ছিল বড়লোক ঘরে নষ্ট হয়ে যাওয়া ছেলে। বিভিন্ন মেয়ের সাথেই ছিল তার সম্পর্ক। একদিন তা মেঘ বুঝতে পারে এবং এসব বিষয় নিয়ে অরণ্যের সাথে তার ঝামেলা হয়। ঝামেলার এক পর্যায়ে অরণ্য মেঘের সাথে সব সম্পর্ক শেষ করে চলে যায়। মেঘ এতে করে ভেঙে পড়ে। এমন সময় মেঘের সাথে তানভীরের পরিচয় হয় ফেসবুকে। মেঘের বিচ্ছেদের কথা শুনে তানভীর বন্ধু হয়ে মেঘের পাশে এসে দাঁড়ায়। মেঘও নিজেকে সামলিয়ে নেয়। মেঘ তানভীরকে বন্ধু ভাবলেও তানভীর মেঘকে ভালোবেসে ফেলেছিল। তাই সে আজ মেঘকে বিয়ের প্রস্তাব দেয়। তারপরের ঘটনা তো আপনারা জানেনই। গল্পে ফিরে আসি। রাতে তানভীর বই পড়ছিল, তখনই তার ফোনটা বেজে ওঠে। তানভীর ফোনটা তুলে দেখে মেঘ। তানভীর ফোনটা রিসিভ করে বলে ওঠে, মেঘ, বলো। মেঘ কিছুটা এক্সাইটেড হয়ে বলে ওঠে, তানভীর, জানো একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম, মনে আছে তোমার? মনে আছে তো। সেইটা কনফার্ম হয়ে গেছে। এইবার আমার কানাডা যাওয়া নিশ্চিত। কবে যাবে? এই তো পরশুর মধ্যেই চলে যাব। বাড়ির সবারও মন খারাপ। আসলে এত তাড়াতাড়ি সবটা হয়ে গেল, তাই আর কি। কথাটি শুনে তানভীর কিছুক্ষণ চুপ হয়ে গেল। মেঘ কানাডায় চলে গেলে সে কি করে তার মেঘবতীকে দেখবে? মেঘবতী, তানভীরের মেঘবতী। মেঘবতী নামের অর্থটুকুও বিশাল। ভালোবাসা মানুষটাকে সে তো পেলই না, কিন্তু চোখের দেখাটুকু আর মিলবে না। তানভীরের কষ্ট হলো, পরক্ষণেই সে খুশি হয়ে যায়। তার মেঘের স্বপ্ন কানাডায় গিয়ে ভালো একটা চাকরি করা। তার মেঘবতীর স্বপ্ন পূরণ হবে, সে ভালো থাকবে। ভালোবাসার মানুষটি ভালো থাকবে, এর থেকে আর বেশি কি চাই তানভীর? কিচ্ছু নয়। তানভীর, কিছু তো বলো। তানভীর চোখের জলটুকু মুছে তাড়াতাড়ি বলে ওঠে, কংগ্রাচুলেশন, অনেক খুশি হয়েছি। এইবার তোমার স্বপ্নগুলোও পূরণ হতে চলেছে। মেঘ বুঝল তানভীরে কোথাও না কোথাও কষ্ট হচ্ছে। এতটাই অবুঝ নয় মেঘ, কিন্তু সে কি করবে? সেও তো নিরুপায়। মেঘের ভাবনার মাঝেই তানভীর বলে ওঠে, আমাকে ট্রিট দিবে না? মেঘ মুচকি হেসে বলে ওঠে, দেব তো, বলো কি চাও। যা চাইবো তাই দিবে তো? চেয়ে দেখো একবার, সাধ্য থাকলে অবশ্যই আসবো। তানভীর এইবার উঠে বারান্দায় গিয়ে ফোনটা কানে নিয়ে বলে উঠল, পরশুদিন তো চলেই যাবে। আমি চাই কালকের গোটা দিন তোমার সাথে
কিছু মুহূর্ত রেখে দিতে চাই স্মৃতির পাতায়। ভালোবাসার মানুষ না বা হলাম, কিন্তু বন্ধু হিসেবে এইটুকু সময় কি আমি পেতে পারি? তানভীরের এই গভীর আকুতি মিশ্রিত অনুরোধ ফেলতে পারল না। ঠিক আছে। আরেকটা অনুরোধ রাখবে? বলো। আমার দেওয়া সেই আকাশি রঙের শাড়িটা পরে এসো। ওই যে তোমার জন্মদিনে যে শাড়িটা দিয়েছিলাম আমি, সেই শাড়িটা। মেঘ কিছু বলল না। তানভীর বলে ওঠে, রাখছি, পারলে শাড়িটা পরে এসো। সেই রাতে তানভীর আর ঘুমায় না, নানান রকম পরিকল্পনা করে রাখে কালকের দিনটির জন্য। আকাশি রঙের শাড়ি পরিহিতা এক নারীর ও সাদা পাঞ্জাবি পরা এক পুরুষ আপাতত রিকশায় চড়ে বসে আছে। উদ্দেশ্য পুরো ঢাকা শহরটা ঘুরে ঘুরে দেখা, তাও রিকশায় চড়ে। তানভীরের দৃষ্টি তো তার মেঘবতীর দিকে, অপলকভাবে তাকিয়ে আছে সে। আর মেঘ, সে তো তার কথার ঝুড়ি নিয়ে বসে আছে। তানভীরকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বেশ অস্বস্তি হচ্ছে মেঘার। তাই সে চুলগুলো কানে গুজতে গুজতে বলে ওঠে, কি দেখছো তানভীর? তানভীর আনমনে বলে ওঠে, হুম, ডিস্টার্ব করছো কেন? দেখতে দাও তো। আর তুমি চুলগুলো গুজে দিলে কেন? বেশ ভালো লাগছিল তো। মেঘ কিছুটা নিচু স্বরে বলে ওঠে। কি বলছো কি? তানভীর বুঝতে পারল সে যা মনে এসেছে তাই বলে দিয়েছে। পরিবেশটা ঠিক করার জন্য বলল, আচ্ছা, আইসক্রিম খাবে? মন্দ হয় না, খাওয়াই চাই। তানভীর ও মেঘ রিকশা থেকে নেমে পড়ল। তানভীর মেঘকে অনেকগুলো আইসক্রিম কিনে দিল। মেঘের বরাবরই আইসক্রিম খুব পছন্দের। দুজনে আঁকাবাঁকা পথে হেঁটে যাচ্ছে। মেঘ আইসক্রিম খেতে খেতে বলল, ট্রিট তো আমার দেওয়ার কথা ছিল, ট্রিট তো তুমি দিচ্ছ। আমার ট্রিট লাগবে না, এই যে একটা দিন তুমি দিয়েছ আমায়, এটাই অনেক। আরে মুখে দেখি আইসক্রিম লেগে গেল, ধুর বাবা। এই বলে মেঘ নিজের শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছতে নিলে তানভীর তাতে বাধা দিল। শাড়ি নষ্ট করার দরকার নেই। এই বলে তানভীর টিস্যু বের করে খুব যত্ন সহকারে মেঘের মুখে আইসক্রিমটুকু পরিষ্কার করে দিল। মেঘ অপলকভাবে তাকিয়ে রইল তানভীরের দিকে। সত্যিই তুমি বড্ড কেয়ারিং তানভীর। যে তোমার স্ত্রী হবে সে বড্ড ভাগ্যবতী। প্রশ্নই ওঠে না। কেন? সেই উত্তর তো তোমার কাছেই আছে মেঘ। তুমি যেমন একজনকে ভালোবাসো, তাই আমাকে প্রত্যাখ্যান করেছ, সেম অবস্থা আমারও। আমি শুধু একজনকেই স্ত্রী রূপে চেয়েছিলাম। সে তো আমাকে তার স্বামী রূপে চায় না। অন্য কাউকে স্ত্রী করার ইচ্ছে নেই। বলেই তানভীর থামল। তানভীরের কথাতে মেঘ কিছুটা অপ্রস্তুত হলো। কিন্তু তানভীর। আমরা কি অন্য কোনো কথা আপাতত বলতে পারি না? প্রসঙ্গ পাল্টে মেঘ বলে উঠল, আচ্ছা তানভীর, তোমার কথা মতো শাড়িটা তো পরে এলাম, এইবার বলো আমাকে কেমন লাগছে? তানভীর মেঘের দিকে মুগ্ধতার দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, একেবারেই আমার মেঘবতীর মতো। আচ্ছা, তুমি আমাকে মেঘবতী বলে ডাকো কেন তানভীর? সেই উত্তর না হয় সময় হলে বলবো। সূর্য প্রায় ডুবতে চলল। সন্ধ্যা হলো বলে পরিবেশটা কেমন ঠান্ডা হয়ে রয়েছে, ভালোই লাগছে। তানভীর ও মেঘ চুপ হয়ে আছে। নীরবতা ভেঙে মেঘ বলল, আমাকে এইবার যেতে হবে। তানভীর মুখে হাসি টেনে বলে উঠল, ঠিক আছে, যাও। ধন্যবাদ আজকের দিনটা আমাকে দেওয়ার জন্য। মাই প্লেজার। আমারও ভালো লাগলো। আজকের দিনটার মুহূর্ত সত্যিই ভালো ছিল, মেমোরেবল হয়ে থাকবে। বাই দ্য ওয়ে, কালকে আমার সাথে দেখা করতে যাবে না এয়ারপোর্টে? চেষ্টা করব। আর কিছু? কিছু বলবে না? কি বলবো? যা ইচ্ছে বলো। আমি চাইলে বলতে পারি, থেকে যাও মেঘবতী, কিন্তু তোমাকে আটকানোর সাধ্য আমার নেই, সেই অধিকার আমার নেই। বলে তানভীর পিছনে ঘুরল, হয়তো চোখের পানি লুকানোর চেষ্টা করছে। তানভীরের কথা শুনে মেঘেরও কেন যেন খুব করে কান্না পেল। মেঘ জানে না এর কারণটা কি। তাহলে কি এক মুহূর্তের জন্য হলেও সে তানভীরের প্রতি দুর্বল হয়ে গিয়েছিল? সে আসি বলে সামনের দিকে হাঁটতে লাগলো। পেছনে তাকিয়ে এক পলক তানভীরকে দেখে নিল। তানভীরও উল্টো পথে হেঁটে যাচ্ছে। তানভীর যদি পেছনে ঘুরতো তাহলে সেও হয়তো মেঘের চোখের জলটুকু দেখত।
এয়ারপোর্টে। আর কিছুক্ষণ পরেই মেঘকে কানাডার প্লেনে উঠতে হবে। মেঘ শুধু চারপাশে চোখ বুলিয়ে যাচ্ছে, উদ্দেশ্য তানভীরকে একটিবার দেখা। আচ্ছা, তানভীর কি আসেনি তার সাথে শেষবারের জন্য দেখা করতে? তখনই ভিড়ের মধ্যে কেউ একজন মেঘের হাতে একটা চিঠি হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। মেঘ বুঝতে পারল না কিছুই, তবুও সে চিঠিটা খুলে বুঝতে পারল এইটা তানভীরের চিঠি। প্রিয় মেঘবতী, ওহ, আগেই বলেনি, আমি আসতে পারলাম না। অফিসে জরুরি একটা কাজ পড়ে গিয়েছিল, তাই দেখা করতে আসতে পারলাম না। আমি জানি তোমার মন খারাপ হয়েছে। তোমার অবাধ্য চোখ জোড়া আমাকেই খুঁজে বেড়াচ্ছে। আমি আসতে পারিনি তো কি হয়েছে? বিশ্বাস করো, আমি চাই তুমি নিজের জীবনে অনেক অনেক উন্নতি করো অ্যান্ড ভালো থাকো। শুভকামনা রইল তোমার জন্য। আর হ্যাঁ, জানতে চাইছিলে না মেঘবতী নামের রহস্য? তানভীরের মনের ভালোবাসার বিশাল অংশটুকু জুড়ে তুমি মেঘ হয়ে আছো, তাই তুমি তানভীরের মেঘবতী। হ্যাঁ, তোমাকে না পাওয়ার এক বড় আক্ষেপ রয়েছে আমার মাঝে। যতই হোক ভালোবাসি তোমাকে, কিন্তু তোমার শুভাকাঙ্ক্ষী ও বন্ধু হয়ে সারা জীবন থাকতে পারবো, এটাই আমার জীবনের আক্ষেপের প্রাপ্তি। ইতি, তানভীর। চিঠিটা বুকের সাথে মিশিয়ে নিল মেঘ। অজান্তেই কেঁদে দিল সে। মেঘ জানে তানভীর ইচ্ছে করেই আজকে আসেনি, কেননা সে পারবে না মেঘকে শেষ বিদায়টুকু দিতে, তাই কাজের বাহানা দিয়েছে। তখনই মাইকে অ্যানাউন্সমেন্ট হলো কানাডার প্লেনের যাত্রীদের নিজেদের সিট গ্রহণ করার অনুরোধ। মেঘও চিঠিটা পরম যত্নে ব্যাগের এক কোণে রেখে প্লেনের উদ্দেশ্যে পা বাড়ায়। তানভীর কাজের ফাঁকে একবার জানালা দিয়ে আকাশের পানে তাকিয়ে বলে ওঠে, ভালো থেকো মেঘবতী। কিছু কিছু ভালোবাসা বোধ হয় এমনই হয়, নিজের না পাওয়া ভালোবাসাগুলোর মাঝেও খুঁজে বেড়ায় প্রাপ্তি। ভালো থাকুক এমন ভালোবাসাগুলো। আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।